সীমান্তে পুশিন ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। পুলিশও বিভিন্ন মহড়া সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, মৌলভীবাজারের কোনো পুশিন হয়েছে কিনা জানাবেন এবং বিজিবির তৎপরতা কেমন দেখছেন? জ্যোতিকা, মৌলভীবাজার জেলার 271.88 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এবং বিশেষ করে এখানে 52 বিজিবি, 46 বিজিবি এবং 55 বিজিবি অনেক অংশ রয়েছে এবং তারাই কিন্তু এখানে টহল জোরদার করে রেখেছে। আমি যদি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে গত বছরের 7 মে আমি যেখানে দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ধলাই সীমান্ত দিয়ে 15 জন লোক সর্বপ্রথম বাংলাদেশে প্রবেশ করে পুশিনের শিকার হয় এবং সর্বপ্রথম এখন টেলিভিশন কিন্তু সেই নিউজটি প্রচার করে। তারপর থেকে 1 মাসের মধ্যে 2025 সালে 337 জন লোক বাংলাদেশে প্রবেশ করে পুশিনের শিকার হয়। এছাড়াও বিভিন্ন সময়ে 2025 সালে প্রায় 1000-এর উপরে লোক বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সবচেয়ে বেশি প্রবেশ করেছিল 52 বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অন্তর্গত যে সীমান্তগুলো রয়েছে সেগুলো দিয়ে। আমি কথা বলেছিলাম বিয়ানীবাজার 52 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের সাথে এবং কথা বলেছিলাম 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের সাথে। তারা জানিয়েছেন যে গত বছরের কথা চিন্তা করে তারা এবছর সীমান্তে টহল জোরদার করেছেন এবং টহল জোরদারের পাশাপাশি সেখানে সীমান্ত যে লোকজন রয়েছেন তাদের সাথে বিভিন্ন দফায় দফায় আলোচনা করছেন এবং যে ক্যাম্পগুলো রয়েছে ক্যাম্প কমান্ডাররা কিন্তু বিএসএফ এর সাথেও তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে এই সীমান্তগুলো দিয়ে হয়তো পুশিন করবে না তারা অবৈধভাবে, কিন্তু যদি পুশিনের শিকার হতে হয় সেক্ষেত্রে তারা লিস্ট পাঠাবে এবং সেই লিস্ট অনুযায়ী তদন্তপূর্বক যদি বিজিবি তাদেরকে গ্রহণ করে সেক্ষেত্রে তারা হয়তো তাদেরকে দিবে। কিন্তু সব বলা যায় যে মৌলভীবাজার জেলার যে সীমান্তগুলো রয়েছে সবগুলো সীমান্তেই কিন্তু চা বাগান অধ্যুষিত। সেক্ষেত্রে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা অনেক সময় পুশিন করে দেয় এবং গত বছর অনেক পুশিনকৃত যে লোকগুলো ছিল তাদেরকে জনসাধারণের সহযোগিতায় বিজিবি সেটাকে ধরে এবং পুলিশে দেয় এবং পুলিশের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে তাদের বাড়িতে পৌঁছে দেয়। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তৎকালীন সময় তারা বলেছিলেন যে দীর্ঘ 10-15 বছর থেকে তারা ভারতে বিভিন্ন রাজ্যে ছিলেন এবং সেখানে তারা বসবাস করতেন কিন্তু তারা পুশিনের শিকার হয়েছেন। আমি কথা বলেছিলাম পুলিশের সাথে, পুলিশ বলেছে যে তাদেরও বিভিন্ন টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টহল জোরদার রয়েছে। বিজিপি এবং পুলিশ মিলে সীমান্তের যে রক্ষিত সীমান্তগুলো রয়েছে সেগুলো তারা সম্পূর্ণ রূপে পাহারা দিচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু তারা সেখানে নজরদারি বাড়াচ্ছেন এবং তাদের নজরদারি অব্যাহত থাকবে যাতে করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত নিয়ে সবশেষ। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ। স্ক্রিপ্ট লেখা, লাইটিং